সবার প্রতি আন্তরিক প্রীতি ভালোবাসা এবং শুভেচ্ছা জানাচ্ছি। তৃতীয় শ্রেণী সোনামণিরা, তোমাদেরকে কয়েকদিন পাঠ দেই নাই। যাই হোক, অনেকে অনেক সময় পাঠ কিছু মানুষ দেখে আর দেখে না, এই জন্য মনটা খারাপ হয়ে যায়। আবার কোনো কোনো পাঠ একটু হইলেও বেশি দেখে, অন্তত 100-200-300 লোক দেখলেও মনটার মধ্যে সান্ত্বনা দেওয়া যায়। তো যাই হোক, আমি তোমাদেরকে যে অঙ্কগুলি করেছিলাম, প্রশ্ন অঙ্ক, ওগুলা বুঝ করতে পারলে তোমরা অঙ্কের ট্যালেন্ট হতে পারো। আমি বলছি যে কেন যোগ হয়, কেন গুণ হয়, কেন বিয়োগ হয়, কেন ভাগ হয়, এই সাইডটার জিনিস জানলেই কেউ অঙ্কের ট্যালেন্ট হতে পারে। তাই ঠিক আছে, আমি আজকেও আমাদের সঠিক উত্তরগুলো আমরা লিখবো। সঠিক উত্তরগুলো আমরা ওরকম প্রশ্ন অঙ্কের মতোই আছে, ওটি করে আমরা সঠিক উত্তর ব্যয় করতে পারবো। তারা বইয়ে চলে যাই। আচ্ছা, আমরা দেখি 89 পাতা। সঠিক উত্তরের পাশে টিক চিহ্ন দেই। হ্যাঁ, নিজে করি বলছে, নিজেই করবা, তোমরা বুঝা করতে পারলে করবা। নাহিদ, হ্যাঁ নিজেই পারবা। নাহিদ 30টি আম পেরে, হ্যাঁ 10টি রেখে বাকি আমগুলো 5জন বন্ধুর মধ্যে সমানভাবে ভাগ করে দিল। প্রত্যেক বন্ধু কয়টি করে আম পেল? হ্যাঁ, তাই তোমরা এটা নিজেরাই বুঝতে পারো যে নাহিদ 30টা আম পেরে কি করছে, 10টা রেখা দিছে। 10টা রেখা দিলে 10টা কমে যায়, আর কমলে সেটা আমরা বিয়োগ হয়, আমরা জানি। তোমরা নিজেরা যদি পারো, আগে আমার অঙ্ক না দেখা তোমরা যদি নিজেরা পারো কইরা, তারপর আবার আমারটা পাঠ দেখতে পারো। দেখো নিজেদের চেষ্টা করে পারো কিনা। তো 30টি আম রেখা 10টি আম কি করছো, রেখা দিছো, তাহলে করে থাকবো 20টা আম থাকবো, তাই না? এই 20টা আম যদি আমরা 5 জন মধ্যে মধ্যে ভাগ করে দেয়, তো কত হয়? 4-5 20। তো ভাগ করে দিতে বলছি, তো 4-5 20, তো 4টা করে পায়। তাইলে আমরা এটা মনে মনে করে ফেললাম, তাই না? আর আমার এটা করার দরকার নেই। তো এই 4টি হবে। যেটা মনে মনে পারবা না, সেটা তোমরা খাতায় করে নিতে পারো। তুমি বাবার কাছ থেকে 150 টাকা ও মায়ের কাছ থেকে 60 টাকা নিয়ে 3 জন বন্ধুকে খাতা ও কলম কেনার জন্য সমানভাবে ভাগ করে দিলে প্রত্যেক বন্ধু কত টাকা করে পেলে? এরকম অঙ্ক কিন্তু আমি তোমাদের করাইছি। আচ্ছা, আমার অঙ্ক দেখার আগে দেখো তোমরা নিজেরা পারো কিনা। হ্যাঁ, তাই বাবার কাছ থেকে পাইছো তুমি 150 টাকা। হ্যাঁ, নাহলে তুমি, আমি বুঝাই দিতেছি, তুমি দেখলো, সমস্যা নাই। আর মার কাছ থেকে পাইছো 60 টাকা, তাহলে 150 টাকা 60 টাকা কত হয়? এটা আগে তুমি যোগ দিবা, যোগ দিয়া তারপর 3জনকে ভাগ করে দাও, দেখো কত করে পায়। তাই আমরা প্রথমে পাইলাম 150 টাকা, মার কাছ থেকে পাই 60 টাকা। তো যেটা পাই সেটা তো বাড়ে, তো বাড়লে কয়টা হয়? 2টা মিল না? একত্র করা মানে যোগ, 6-5 এই 210 টাকা হয়েছে, তাই না? আমি কিন্তু আর এটা ওই প্রশ্ন অঙ্কের মতো ওরকম লিখলাম না, কারণ এটা তো শুধু বাই করার জন্য। তো এটাকে 3জন বন্ধুর ভাগ করে যদি দাও তুমি, হ্যাঁ এই 210 টাকা যদি আমরা 3জন বন্ধুকে ভাগ করে দাও, তো কয়টা কয়? এই 3-7, প্রথমে 1 ঘর 2 ছোটো 2 ঘর, 3-7 21। এই শূন্য কাটলাম, শূন্য হয়ে যায় না, পড়লো 0 0। হ্যাঁ, আমরা মনে মনে ভাগ করতে পারতাম এটা, 3-7 21, তাহলে 70 টাকা করে দিল, তাই না? কাটলে যে শূন্য যায় না, পড়লো 0 হয়েছে 0। তো 70 টাকা করে পাইলো। এখানে 70 টাকা আছে, এই যে আমরা এই 70 আমরা টিক দিতে পারি। কোয়াট পেন্সিলটা দাগ দিলে ভালো হয়, আমি কিনলে কলম ধরে। তোমরা কাঠ পেন্সিল দিয়ে দাগ দিও, কাঠ পেন্সিল দাগ দিলে ওটাকে আবার মুছতে ফেলতে পারবো, তাই না? কাঠ পেন্সিলটা কোথায়? তাহলে আমরা এটাকে কাঠ পেন্সিলে দাগ দেবো, প্রয়োজন আমরা মুছে দেবো, ঠিক আছে? তো 70 টাকা করে পেলো। আবার এখানে আছে একটি পেন্সিলের দাম 20 টাকা, একটি খাতার দাম 30 টাকা, 3টি পেন্সিল ও একটি খাতার দাম একত্রে দাম কত? তাহলে আমরা জানি একটার দাম দিয়ে বেশির দাম করলে গুণ হয়, তাই না? গুণ কেন হয় বুঝাই দিয়েছি তোমাদের। তাহলে একটি খাতার দাম 30 টাকা করলে 3টা খাতার দাম কত হইব? না, একটি পেন্সিল 20 টাকা ও একটি খাতার দাম 30 টাকা, তা 3টা পেন্সিল কিনছো তুমি, তো একটা পেন্সিল 20 টাকা করে 3টা দাম 3 × 60 টাকা। হ্যাঁ, আমরা করতে গেলে আমরা একদম কীভাবে করতে আমি বলে দিচ্ছি। তা 60 টাকা হইলো তোমার পেন্সিলের দাম হইলো, তাই না? আর একটা খাতা কিনছো তুমি 30 টাকা দিয়া, তাহলে 60 টাকা 30 টাকা কত হইলো? 90 টাকা। 0-7 টাকা। কিন্তু এই যে তোমার এখানে আছে, এই যে 90 টাকা দাম। 1 ডজন ডিমের দাম, 1 ডজন ডিমের দাম কত? 120 টাকা হলে
4টি ডিমের দাম কত? এখন এই জিনিসটা তোমার একটু বুঝতে হবে। 1 ডজনে কয়টা? 1 ডজন হইলো 12টা, তাহলে 12টা ডিমের দাম হইলো 120 টাকা। তা 4টা ডিমের দাম কত বলতে পারবা? আচ্ছা তুই আমরা করি তাহলে। 12টি ডিমের দাম, 12টি ডিমের দাম কত? এখানে 4 নম্বরটা আমরা করতেছি। তো এক ডজন ডিমের দাম 120 টাকা, তাই না? তাহলে 12টি ডিমের দাম, 1 ডজন 12টি ডিমের দাম হলো 120 টাকা। তাহলে একটি ডিমের দাম কত? মানে 12টার দিয়ে 1-টা ভাগ তাহলে ভাগ না, তো 120 আমরা 12টা ভাগ করি, কত হয়? 12 × 12 শূন্য, 10 টাকা, তাই না? 12 × 20 10 টাকা। একটা ডিমের দাম যদি 10 টাকা হয়, হ্যাঁ, তাহলে বলছে যে 4টি ডিমের দাম কত? তাহলে আমরা এখন আবার 4টি ডিমের দাম বাই করলে, আমরা বাই করা লাগে না, 440 টাকা আমরা বুঝতে পারি। আমরা অঙ্ক করতে গেলে আমরা এভাবে 40 টাকা বাই করতাম, তাই না? তো আমার এখানে অঙ্ক বাই করতে বলে নাই, যদি বলে তখন আমরা বাই করবো। আমার এমনি উত্তরটা অন্যখানে কইরা আমরা বুঝতে হবে যে কোন উত্তরটা সঠিক। তাহলে 40 টাকা হবে। আমরা জানি বেশিরটা দিয়ে 1-টা বাই করতে গেলে ভাগ, আর 1-এর দিয়ে বেশিরটা বাই করতে গেলে গুণ। তো 6টি গাছের প্রতিটি থেকে 8টি করে আম পেড়ে 4 জনের মধ্যে সমান ভাগ করে দিলে প্রত্যেক কয়টি করে আম পাবে? তো বলে দিয়েছে ভাগ করে দিতে, তাহলে 6টি গাছের প্রতিটি থেকে, তো এক একটা দিয়ে 6টা, প্রতিটি গাছে 8টা করে পাচ্ছে। এক একটা গাছে 8টা কাটলে 6টা গাছের পাচ্ছে 6টা 48 টাকা, 48টি আম পারছে। এটা 4 জনে ভাগ করে দিলে, 4 দা যদি আমরা 48-এ ভাগ করে দিই, তাহলে 4 × 12 = 48 হয়, তাই না? 4 দা যদি 48-এ ভাগ করি, এমনি ভাগ কিন্তু সমান হলে 1 গণিত হয়। 4 × 4 না, শুধু বলিল কয়জনের মধ্যে ভাগ করে দিতে গেছে। এখানে বলছে 6টি গাছে প্রত্যেক, 6টি গাছের, 6টি গাছের থেকে যদি আমরা 8টি আম পারি, আমরা একটু কইরাই দেখাই তাহলে একটু ভালো হয়। আমি লে গেলাম 6টি গাছে, প্রতি গাছে একটি গাছ থেকে পারছে কয়টা? এক গাছ থেকে পারলো, হ্যাঁ, 8টি। তাহলে 8টি গাছ থেকে পারছে, 6টি গাছ থেকে পারছে কত? 6টি গাছ থেকে পারলো 6টা, এই 48টি পারছে, তাই না? এই 48টি পাইরা এই 48, এটাকে 4 জনের মধ্যে ভাগ করে দিতে গেছে। তা 4 দ্বারা আমরা 48-এর মধ্যে ভাগ করি, তাহলে 4 × 4, 8 কাটলাম, 4 × 2 = 8, 12টা করে পায়। তাহলে কি বলছে? প্রত্যেকে ভাগ করে দিলে কয়টি করে পাবে? হ্যাঁ, ও এটা এভাবে বলে নাই। অঙ্কটা কীভাবে করতে হবে, সময় সমাধানের জন্য কিছু কোনটি সঠিক? তাই প্রথমে আমরা প্রত্যেকটা গাছ থেকে আমরা 4, এই যে প্রথমে গুণ, পরে ভাগ, এই যে এটা হবে 6টা 48, 48 4 দিয়ে ভাগ দিলে 12টা আম হবে। যদি কত কয়টি আম কোনটি কয়টি করে আম পাবে, তাহলে আমাদের উত্তর 12টি হইতো, যে আমি যেভাবে বাই করলাম। তো সেটা বলে নাই, কইছে যে কীভাবে হবে। তাহলে আমরা জানি এক একজন 8টা, মোট গাছ হইলো আমার কয়টা? 6টা। তা 8টা করে পারছে, 6টা 48টা পারছে। তারপরে আমরা সেটাকে আমরা 4 দিয়ে ভাগ দেবো। আর এটা সরল নিয়মের নিয়ম, প্রথমে ভাগ থাকলে আমরা ভাগের কাজটাই করতে পারি। তো 6টা 48 হয়, 48-এর 4 দিয়ে ভাগ দিলে 12টা হয়। তা ঠিক আছে, আর সময় এখন 8টু করি তাহলে। রাইসা তার 5 জন বন্ধুকে 4টি করে চকলেট ভাগ করে দিয়ে 2টি নিজের জন্য রাখলো, আর তার কাছে কয়টি চকলেট ছিল তা নির্ণয়ের জন্য নিচের কোনটি সঠিক? তাহলে বলছে এখানে রাইসা তার 5 বন্ধুকে 4টি করে চকলেট ভাগ করে দিয়ে, হ্যাঁ, 5 জন বন্ধুরা 4টা করে চকলেট ভাগ করে দিছে, 2টি নিজের জন্য রাখলো, তার কাছে কয়টি চকলেট ছিল? তো 5টা বন্ধুরা 4টি করে চকলেট ভাগ করে দিছে, তাহলে নিশ্চয়ই তার এটা গুণ করে পাপ। তাহলে এক একটা বন্ধুকে সে যদি 4টা করে চকলেট দিতে পারে, 5 জন বন্ধুরা সে 4 5 20টি দিছে না? তাহলে এখানে 20টি চকলেট ছিল, এবং সেটা ভাগ করে দিয়ে 2টি নিজের জন্য রাখলো। তাহলে তার মানে 22টা চকলেট ছিল, কারণ 4 5 20টা বন্ধুরা দিছে, আরও তার 2টা রয়েছে, মানে যোগ 2। তাহলে 5 × 4 + 2 হবে। এই যে তাহলে 5 × 4 + 2 হবে, না সরি এটা না, এই যে 5 × 4 2টা হলো গুণ 2 কইছে। তো 5 জনটা দিছে, বন্ধু আসছিল 5 গুণ, তার 4টা করে দিছে, 4 5 20টা দিছে, আর 2টা নিজে রাখছে, তার মোট 22টা ছিল। তো এইটা হবে সঠিক। তা ঠিক আছে, আমি আজকের এই পর্যন্তই করাইলাম, কারণ যদিও
সময় কম গেল, কিন্তু আমার একটা অঙ্ক করে এত বেশি করাইলে আবার তোমরা বুঝবা না। তা সবাই ভালো থাকো, আজকের মতো এখানে শেষ করি, টাটা।